নাম্বার ওয়ান, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব, একমাত্র বই, একমাত্র বুক যা এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। এটি কেমনে পড়া হয়, কিভাবে পড়া হয়? বিজ্ঞানে আজকে বিজ্ঞান তা প্রমাণ করছে। দেখেন, এই পৃথিবীতে সময়ের ভিন্নতা রয়েছে। এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের ভিন্নতা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন 1টা 6 বাজে, সৌদি আরবে এখন 10টা 6 বাজে। এভাবে করে পৃথিবীর যে এই 250টারও বেশি দেশ আছে, 250টারও বেশি দেশ, 250 রকমের টাইম, একক জায়গায় একক টাইম, তাই না? নিউজিল্যান্ডে এক টাইম, কাতারে এক টাইম, দুবাই এক টাইম, মালয়েশিয়া এক টাইম, অস্ট্রেলিয়া আরেক টাইম, চীন, আমেরিকা, বিভিন্ন দেশে এক এক টাইম করে আছে। তো এই যে এগুলো হচ্ছে আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফল। তো এই সময়ের ভিন্নতার কারণে, বিশেষ করে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীর 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? পৃথিবীর কোথাও না কোথাও আকাশে বাতাসে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি সেকেন্ডে। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজে আজান হলে তো মানুষ নামাজে আসে না? কি আসে কিনা? আসে। এখন বলেন তো, নামাজে এই কুরআনুল কারীম বাদ দিয়ে অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? ফর এক্সাম্পল, আমরা যদি নামাজে দাঁড়িয়ে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি আমরা তেলাওয়াত শুরু করি, আমাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজে একটি মাত্র কিতাব থেকে তেলাওয়াত করতে হয়, সেটির নাম কি? জোরে বলেন। সেটি যেহেতু পৃথিবীতে আজান হয় 24 ঘন্টা, নামাজ হয় 24 ঘন্টা, তার মানে পৃথিবীর একমাত্র এই কিতাব, একমাত্র এই বই, যেটি হচ্ছে কোরআনুল কারীম, যা অনবরত পৃথিবীর 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি সেকেন্ডে অনবরত রিসাইট হতে থাকে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনুল কারীমের এক নম্বর বৈশিষ্ট্য।